হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো 9th মে আর সকাল বাজে এখন হচ্ছে 7টা। তো আমি আর সোনু যাচ্ছি এখন হচ্ছে আমি আর সোনু যাচ্ছি এখন সকাল সকাল দক্ষিণেশ্বর। সকাল সকাল এই কারণেই বেরিয়েছি কারণ মারাত্মক রোদের প্রচণ্ড তেজ। তো সেজন্য যদি এর পরে যদি হচ্ছে বেরোই তো প্রচণ্ড কষ্ট হবে রোদে। তো সেজন্যই সকাল সকাল প্রায় 7টার সময় আমরা দুজনে বেরিয়ে গেছি। তো একদম মেন রোডের কাছে চলে এসেছি। এবার এখান থেকে ব্রেক জার্নি করে মোটামুটি দুবার অটো চেঞ্জ করে আমরা দুজনে হচ্ছে গিয়ে যাবো। তো চলো তোমাদেরকে আজকে দক্ষিণেশ্বর হচ্ছে দেখাবো। তো চলো প্রথমে অটো করে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। তো মেইন রোডের ওপরে উঠতেই কিন্তু অটো পেয়ে গেলাম। আর আমাদের এখানে প্রচুর অটো চলে, যার জন্য অটো কিন্তু পেতে একেবারেই অসুবিধা হয় না। তো 3টে অটো ব্রেক করে কিন্তু চলে আসলাম একদম সরাসরি দক্ষিণেশ্বরে। ফ্লাইওভারের মতন যেটা উপরে দেখা যাচ্ছে সেটাকেই নাম হচ্ছে স্কাই ওয়াক। আর এটা মেবি 2016 কি 17-এ কিন্তু রেডি হয়েছিল, আমার ঠিক সালটা ঠিক মনে নেই। যাই হোক, চলে আসলাম ওপরে এসকেলেটারে করে। এরপরে অনেকেই আমার ইন্ট্রোডাকশন শুনে হয়তো বলতে পারে যে মানে মনে করতে পারে বা কমেন্টে লিখতে পারে যে দক্ষিণেশ্বর দেখানোর কী আছে। হ্যাঁ, অবশ্যই কলকাতাবাসীর কাছে, আমাদের বাঙালিদের কাছে দক্ষিণেশ্বর আমাদের ঘরের মতন। আমরা যে কোনো সময় দক্ষিণেশ্বরে ছোটোর থেকে গেছি, যে কোনো শুভ অনুষ্ঠানে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে আগে দক্ষিণেশ্বর কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসেছি। কিন্তু ধরুন যারা বাইরে থাকে, যারা বহু বছর হয়তো দক্ষিণেশ্বরে আসতে পারেন না, এবং আমার এই সোশ্যাল মিডিয়াতে যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে সেখানেও কিন্তু এরকম বহু নন বেঙ্গলি হচ্ছে রয়েছে যারা হয়তো বহু বছর দক্ষিণেশ্বর হচ্ছে কি দেখেন। এবং আমি যেখানে থাকি নাগপুর মহারাষ্ট্র, তো সেখানে তো বহু নন বেঙ্গলি হচ্ছে গিয়ে রয়েছে যারা কিন্তু এই কলকাতার দক্ষিণেশ্বর সম্পর্কে খুব ভালোভাবে জানেন, এবং তারা হয়তো ছোটোখাটো ভিডিও ফটো হচ্ছে কি দেখেছে, বাট এইভাবে ইন ডিটেলে কখনো হয়তো ভিডিও তাদের দেখা হয়ে ওঠেনি, আর তারা হয়তো কখনো আসতেও পারবেন না। আর যারা হয়তো বাইরে থাকে বহু বছর, যারা বেঙ্গলিরা, যারাও হয়তো অনেক বছর হয়তো হয়ে গেছে যে অনেক বছর হয়তো মায়ের দর্শন হচ্ছে কি হয়নি, দক্ষিণেশ্বরে আসা হয়নি। তো যাই হোক, সেই জন্যই আমার ভিডিওটা এইভাবে করা। তো আমি সরাসরি কিন্তু চলে আসলাম একদম স্কাই ওয়াকের শেষ প্রান্তে। এখান থেকে মায়ের মন্দিরটা ছোট্ট করে একটুখানি জুম করে ভিডিও করে নিলাম। এরপরে কিন্তু একদম নিচে নেমে গেলাম। তো নিচে নেমেই ফার্স্টেই কিন্তু স্কাই ওয়াকের নিচে নামতেই একদম মেন যে গেট, মানে দক্ষিণেশ্বরের যে মেন গেট, তো সেখানে ঢোকার পরে এই যে বিল্ডিংটা, এটা কিন্তু আগে ছিল না। আর এই যে সামনে বাঁধানো একদম সুন্দর রাস্তাটা দেখা যাচ্ছে, এটা কি ছিল সেটা তোমাদের পরে বলছি। এখানে চলে আসলাম। এই জায়গাটা হচ্ছে জুতো, ফোন, ব্যাগ, এভরিথিং কিন্তু এখানে জমা দিতে হবে। ভেতরে মন্দির গ্রাউন্ডের ভেতরে এখন কোনো কিছু আর অ্যালাউ করে না। তো এখানে রেখে দিয়ে গেলাম এবং আমরা মন্দিরের মানে ডালা নিয়ে একদম চলে গেলাম হচ্ছে মন্দিরের ভেতরে। 10 মিনিটের মধ্যে আমরা মায়ের দর্শন করেছিলাম, এতটাই ফাঁকা ছিল। এরপরে তো 20-25 মিনিট না 8 মিনিটে হচ্ছে গিয়ে বসলাম। আর যেটা বলছিলাম, এই যে বিল্ডিংটা কিন্তু আগে ছিল না, আর এই বাঁধানো যে রাস্তাটা এখানে ছিল এই সমস্ত কচুরির দোকানগুলো, এই বিল্ডিংটাই কিন্তু হচ্ছে কি নতুন করে তৈরি করে সেখানে ওপরটা করা হয়েছে হোটেল, আর এই কচুরির দোকানগুলো কিন্তু নিচে হচ্ছে শিফট করা হয়েছে। তো আগে যেরকম খোলামেলা ছিল, গরম হতো, কিন্তু এখন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এসি লাগানো, মানে গরমের থেকে এসে এখানে বসে আরামসে একটু খাওয়া দাওয়া করা বেশ ভালো করেছে, খুব সুন্দর করেছে। আমি তো প্রায় 3 বছর বাদে মানে 2022-এ এসেছিলাম দক্ষিণেশ্বর, আর মানে গতকাল হচ্ছে গিয়ে মানে আজকে হচ্ছে গেলাম। তো ভীষণই আমার হচ্ছে গিয়ে ভালো লেগেছে। তো যাই হোক, এই যে মেন গেট, এই যে গেটটা দেখলে ব্রাউন কালারের, ওটা হচ্ছে মন্দিরের হচ্ছে এন্ট্রান্স অ্যান্ড এক্সিট, মানে দুটোই হচ্ছে কি এখান থেকে হয়। আমরা সরাসরি মানে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলাম, আর বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের হচ্ছে গিয়ে ঘরটা। এরপরে কিন্তু সরাসরি হচ্ছে গিয়ে আমরা মা গঙ্গার দিকে হচ্ছে গিয়ে ঘাটের দিকে গেলাম। আর মা গঙ্গার ঘাটের দিকে যেতেই কিন্তু একদিকে যে 6টা শিব মন্দির হচ্ছে গিয়ে পড়ে, সেটাও একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভালোও লাগবে তোমাদের। সরাসরি চলে আসলাম হচ্ছে গঙ্গার ঘাটে। ভীষণ ভালো লাগছিল, মানে কতদিন পরে যে হচ্ছে কি মা গঙ্গা দর্শন করলাম, এত ভালো লাগছিল, অনেকক্ষণ ছিলাম। আর সোনু তো মানে ভীষণ মজা পেয়েছে। যাই হোক, সরাসরি কিন্তু মানে বাড়ির দিকে হচ্ছে গিয়ে রওনা দেওয়া শুরু করলাম, কারণ টাইমও হচ্ছে গিয়ে মানে যত এগোচ্ছে রোদের তেজ গরম ততই কিন্তু হচ্ছে গিয়ে বাড়ছিল। যাই হোক, আবার কিন্তু সরাসরি স্কাইওয়াকে উঠে আসলাম। স্কাইওয়াকে এটা ছিল হচ্ছে গিয়ে আসার রাস্তা, আর এই দিকটা হচ্ছে ফেরার রাস্তা। আসার রাস্তার দিকে যেমন ফুলের মালা, ডালা, তারপর মিষ্টি সব কিছু থাকে, আর এদিকে কিন্তু সব মানে গিফটের আইটেম, কেনাকাটির সমস্ত জিনিস, ঠাকুরের নানান রকম জিনিস, আচার, এগুলো কিন্তু হচ্ছে বিক্রি হয়। তো
চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।